আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা গুগল শিটের পার্ট 2 এর যে টপিকসগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা এডিট মেনুর এডিট মেনুর যে অপশানগুলো আছে এবং ভিউ মেনুর যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, গুগল শিট বর্তমান যুগে যে কত প্রয়োজনীয় একটি অ্যাপস, সেটা আসলে এক বাক্যে বা এক কথায় বলে শেষ করা যাবে না। আহ, চাকরি, পড়াশোনা, বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাপসটা আসলে আমাদের বন্ধু বলা যায়। তো শিক্ষার্থীরা প্রজেক্টের সাথে বিভিন্ন প্রজেক্টের কাজ করতে পারে, তারপর শিক্ষকরা ছাত্রছাত্রীদের পারফরমেন্স ট্র্যাক করতে পারে, এমনকি একটি পরিবারের মাসিক খরচের হিসাব রাখার ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে এক আস্থা ও ভালোবাসার জায়গা। তো বন্ধুরা দেখুন, এডিট মেনুতে আমরা আনডু পাবো, রিডু পাবো। অর্থাৎ আনডু এবং রিডু কি আপনারা এর আগেও জেনেছেন। তারপরে বলছি যে আনডু মানে আপনি যখন কোনো ফাইলে কাজ করতে যাবেন, কাজ করতে যেয়ে যদি ভুল হয়ে যায় তাহলে আপনি পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আনডু আনডু চাপলে পূর্বের অবস্থায় ফিরে যাব। দেখুন আমি পূর্বের অবস্থায় এরকম ছিলাম, এই জন্য সেখানে ফিরে গেছি। এরপরে আবার বর্তমান অবস্থায় ফিরে আসার জন্য আমি রিডু চাপব। দেখুন আমার রিডু অর্থাৎ বর্তমান অবস্থায় আমি ফিরে এলাম। এরপর কাট কপি। দেখুন আমার যে এই যে সেলটা আমি সিলেক্ট করে আছি, এটাকে যদি আমি কাট করি, দেখুন এটা কিবোর্ডের কন্ট্রোল এক্স বা আমি রাইট বাটন ক্লিক করলাম, করে কাট দিলাম। কাট দিয়ে আমি এখানে পেস্ট করব। দেখুন পেস্ট করছি, এই যে পেস্ট করলাম। তার মানে এটা আমার এই সেলটা আমার ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো আমি কন্ট্রোল জেড দেওয়ার ব্যাকে এলাম। এরপর কাট, ঠিক কপিও ওই একই প্রক্রিয়ায় আমরা করব। এবং দেখুন এখানে কিবোর্ড শর্টকাট দিয়ে দেওয়া আছে কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, তারপরে আনডু রিডুর ক্ষেত্রে কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই। আচ্ছা, এবার আমরা পেস্ট অপশানটা দেখব। কন্ট্রোল ভি, এটা সিম্পল পেস্ট, অর্থাৎ যা কপি করবেন তাই পেস্ট হবে। আর পেস্ট স্পেশালের ক্ষেত্রে আমরা অনেকগুলো অপশান পাবো। দেখুন এখানে ভ্যালুজ অনলি, ফরম্যাট অনলি, ফর্মুলা অনলি, কন্ডিশনাল ফরম্যাটিং অনলি, ডাটা ভ্যালিডেশন অনলি, ট্রান্সপোজড, তারপরে কলাম উইথ অনলি, অল এক্সেপ্ট বর্ডার্স। অর্থাৎ আমরা এক্সেলের আলোচনায় বা গুগল শিটের আলোচনায় এই জিনিসগুলো কিন্তু আমরা বারবার পাবো। অর্থাৎ যখন আমরা ডাটাতে কাজ করব বা কন্ডিশনের ফরম্যাটিং একটা গুরুত্বপূর্ণ টপিকস আমরা পাবো, ডাটা ভ্যালিডেশন একটা টপিকস পাবো, তারপর ট্রান্সপোজ পাবো, আমরা ফর্মুলা বার পাবো, ফরম্যাট অপশন পাবো। তো এগুলো সবই আমার সঙ্গে থাকুন, সবই আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। তো যখন আমি কোনো কিছু কপি করব বা কাট করেও আমরা পেস্ট স্পেশাল করতে পারি। অর্থাৎ যখন এটা একটু এক্সপার্ট লেভেলের, আপনার এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি পেস্ট করবেন। এরপরে আমরা ডিলিট অপশানে আসবো। অর্থাৎ ডিলিট বলতে কোনো কিছু মুছে দেওয়া। তো আপনি শুধু ভ্যালু মুছতে পারেন বা এখান থেকে আপনি রো 4 মুছতে পারবেন, ডিলিট কলাম ডি মুছতে পারবেন, বা সেল অ্যান্ড শিফট আপ, সেলস অ্যান্ড শিফট লেফট, এগুলো করা যাবে। তো যদি আপনার কোনো ভ্যালু মুছে ফেলার দরকার হয় তাহলে নর্মাল ভ্যালু হিসাবে মুছে ফেললে ভালো হবে। তো এভাবেই আমরা এডিট মেনুর অপশনগুলো দেখলাম। এরপরে আমরা ভিউতে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন ভিউ, প্রথমে আমরা পাবো শো। তো শোতে দেখুন ফর্মুলা বার, গাইড, গ্রিড লাইন্স, তারপরে ফর্মুলাই, তারপরে প্রোটেক্টেড রেঞ্জ, এগুলো সবই চেকমার্ক দেওয়া আছে। আমি যদি এগুলো রাখতে না চাই তাহলে এক এক করে চেকমার্ক তুলে দিই, তাহলে এক এক করে অপশনগুলো সরে যাবে। দেখুন গ্রিড লাইন্স, ওটাও সরে গেল। তারপরে
ফর্মুলা এটাও সরে যাবে। দেখুন এক এক করে সরে যাচ্ছে আমার এখান থেকে। আমার যখন লাগবে আমি আবার নিয়ে আসতে পারবো। তো প্রোটেক্টেড রেঞ্জ দেখুন এটাও সরে যাচ্ছে। তো আমি এগুলো আবার নিয়ে আসবো। ফর্মুলা বার আমার লাগবে, যে ফর্মুলা আসছে। তারপর গ্রিড লাইন্স এটাও লাগবে। তারপরে ফর্মুলাও লাগবে। তারপরে প্রোটেক্টেড রেঞ্জও লাগবে। বাস। আচ্ছা, এরপরে আমরা ভিউ অপশনে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে ফ্রিজ পেন। মানে অর্থাৎ ফ্রিজ বলতে বোঝাবে, দেখুন আমার এখানে অনেক সময় ৩টা ৪টা ৫টা আমার কলামগুলো বা রোগুলো আমার ফ্রিজ করা লাগতে পারে। অর্থাৎ আমার ফাইল অনেক বড়। দেখুন আমি এখানে এসে বুঝতে পারছি না যে আমার হেডিংয়ে কি আছে। কিন্তু আমি যদি ১ নম্বর যে রো আছে, এই রোটা যদি আমি ফ্রিজ করি, তাহলে আমি যত নিচে যাই না কেন আমার অনেক তথ্য আছে এখানে। সুতরাং আমি এখানে আসলে বুঝবো না যে এর হেডিংয়ে কি আছে। তো আমি যদি এটাকে ফ্রিজ করে ফেলি, তাহলে আমি যত নিচে যাব আমার এটা ফ্রিজ থাকবে। আমি সাথে এজন্য এটা খুবই চমৎকার একটি টপিক বলা যায়। তো আমরা এটা ফ্রিজ করলাম। দেখুন নো রোজ, এখানে কোনো রো ফ্রিজ করা না। আমি যদি ১ নম্বর রোটা ফ্রিজ করি তাহলে কি হবে দেখুন, এই যে এটা এখন ফ্রিজ হয়ে গেল। দেখুন যত নিচে নামবো এটা ফ্রিজ, এটা থেকে যাবে। তো এভাবে আপনি ১টা ২টা দেখুন আপ টু ২০৯ রো পর্যন্ত ফ্রিজ করতে পারবেন। কিন্তু এটা ফ্রিজ করলে আর আপনি অন্য কিছুই দেখতে পাবেন না, টোটাল ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা কলাম অনটাকেও আমরা ফ্রিজ করতে পারি। দেখুন এটা যখন ফ্রিজ করব তখন রোটা ফ্রিজটা উঠে যাবে। দেখুন, হ্যাঁ, এই দেখুন এটা আমার ফ্রিজ হয়েছে। এই যে এটা আমার থেকে যাচ্ছে, কলাম এটা আমি ফ্রিজ করেছি। অন্যগুলো সবই এই যে দেখুন দেখুন দেখুন, হ্যাঁ, ব্যাস। সুতরাং আমরা খুব চমৎকার একটি টপিক শিখলাম, ফ্রিজ পেইনের একটা রো বা একটা কলাম, ২টা কলাম, যে যার যে কয়টা দরকার ফাইলের অবস্থা বুঝে আমরা সেগুলো ফ্রিজ করতে পারবো। তবে ৪টা ৫টার বেশি ফ্রিজ করলে আর অন্য কাজ করা যাবে না। এজন্য সবচেয়ে ভালো হয় ২টা ৩টা বা ৪টা রো বা কলাম আপনি আপনার প্রয়োজনে ফ্রিজ করবেন। আচ্ছা, এরপরে আমরা পাবো গ্রুপ আনগ্রুপ। অর্থাৎ যখন কাজ করবেন, কাজ করতে যেয়ে কিছু তথ্য আপনার গ্রুপ করা লাগবে, আবার সেটা এটা একটু এক্সপার্ট লেভেলের, যে কারণে ওইটার আলোচনা আমরা পরে করব। এরপরে কমেন্টস অপশন, কমেন্টস মিনিমাইজ করা যাবে, হাইড করা যাবে এবং শো অল কমেন্টসগুলো শো করা যাবে। এরপরে আমরা আসবো জুম, জুম কলাম, জুম অপশন। দেখুন জুমটা ৫০%, ৭৫%, ৯০%, ১০০%, ১২৫%, আপনার যখন যেটা প্রয়োজন হবে। অর্থাৎ আমি যদি এখন ২০০% দিই, তাহলে আমার ডিসপ্লেটা অনেক বড় দেখাবে, অর্থাৎ আমার লেখাগুলো অনেক বড় দেখাবে। দেখুন আমার লেখাগুলো কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। এবং আমি এখানে ১ নম্বর রোটাকে কিন্তু আমি ফ্রিজ করেছি। দেখুন, ওকে। তো ওই ভিউ অপশন থেকে আমি ওই ফ্রিজটাও তুলে দিতে পারি, অর্থাৎ নো রোজ। তাহলে এখন দেখুন আমার কোনো রোজ কিন্তু আর ফ্রিজ করা নাই। আচ্ছা, তাহলে আমরা জুমটা দেখলাম। এবার ফুল স্ক্রিন, অর্থাৎ আপনার যদি ফুল স্ক্রিন দরকার হয় তাহলে এখান থেকে ফুল স্ক্রিনে চলে যাবেন। এই যে ফুল স্ক্রিনে চলে গেলাম, অর্থাৎ আমার উপরের কোনো অপশন এখানে থাকবে না। এবং আবার আপনি এখান থেকে বেরোর সময় রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আসবে এক্সিট ফুল স্ক্রিন। তখন ফুল স্ক্রিন ওইটা ক্লিক করলে আবার পূর্বের জায়গায় ফিরে আসতে পারবেন। তো এভাবেই আমরা বিভিন্ন অপশন আমরা চালু করতে পারি এবং বন্ধ করতে পারি। তাহলে ভিউ মেনুর প্রায় সবগুলোই আমরা শিখলাম। তো বন্ধুরা, এরপরে আমরা ইনসার্ট মেনুতে আসবো। তো ইনসার্ট মেনু দেখুন এখানে সেল অপশন আছে, রো অপশন আছে, রোজ, কলামস, শিট,
টেবিলস, চার্ট, পিভট টেবিল, ইমেজ, ড্রয়িং, ফাংশন, লিঙ্ক, টিক বক্স, তারপরে হচ্ছে ড্রপ ডাউন, তারপরে ইমোজি, তারপর স্মার্ট চিপস, তারপরে কমেন্ট নোট, অনেকগুলো অপশন এখানে পাবো, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখুন, লাইক দিন এবং শেয়ার করুন, এবং হচ্ছে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আমরা এক এক করে আমরা ধীরে ধীরে আগাবো। আশা করি আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবেন। তো সেল অপশানে আমরা দেখতে পাবো যে ইনসার্ট সেলস অ্যান্ড শিফট রাইট, ইনসার্ট সেলস অ্যান্ড শিফট ডাউন। তো আপনি কোনো জায়গায় কার্সর রাখুন। আচ্ছা, আমাদের ভিউ মেনুতে যাব, জুম বেশি হয়ে গেছে, আমরা জুমটা একটু কমিয়ে দেব, 100% করবো, ব্যাস। ওকে, ডিফল্টে একটা অবজেক্ট এসে গেছিল, এই জন্য ওটা মুছে দিলাম। তো দেখুন, আমরা আমাদের কার্সরটা এখানে রাখবো। রাখার পরে আমাদের যদি কোনো সেল ইনসার্ট করার দরকার হয়, কোথায় এটা হচ্ছে সেল ইনসার্ট সেলস অ্যান্ড শিফট রাইট। রাইট মানে কোন দিকে আসবে? ডান দিকে আসবে। দিলাম, দেখুন এই যে আমার এখানে নতুন একটা সেল তৈরি হয়ে গেল এবং আমার এখানকার যে তথ্য ছিল সেটা সরে এপাশে আসলো। তো এটা অত্যন্ত সাবধানেই করবেন, কারণ আপনার যে ফাইলটা সুন্দর করে সাজানো আছে, যদি একটা সরে যায় তাহলে তথ্যগুলো এক সেল থেকে আরেক সেলে চলে গেলে সমস্যা হতে পারে। এজন্য অত্যন্ত চিন্তা করে ঠান্ডা মাথায় এই কাজগুলো করবেন, তা না হলে কিন্তু সব অ্যানামিলিটি হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে এলাম। এরপরে আমরা দেখব সেল ইনসার্ট সেলস অ্যান্ড শিফট ডাউন, কিভাবে এটা নিচে নামবে এবং নতুন একটি সেল তৈরি হবে এবং এটা নিচে নামবে। দেখুন, আমরা এটা ক্লিক করলাম, তাহলে নতুন একটা সেল এখানে তৈরি হলো, আর এই সেলের ভিতরে যে তথ্যগুলো ছিল সেটা পরের সেলে, নিচের সেলে চলে আসলো। তো এটা বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে। তো এই মুহূর্তে আমার প্রয়োজন নাই বলে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে এলাম। এরপর দেখুন রো, একইভাবে রো ইনসার্ট করা লাগতে পারে, এটা উপরে এবং নিচে দুইভাবেই আপনি করতে পারেন, আপনার যখন যেখানে লাগবে। দেখুন এখানে আমি অ্যাবাব দিলাম, অ্যাবাব দিলে উপরে, অর্থাৎ টোটাল রো তৈরি হয়ে গেল, এপাশ থেকে ওপাশ পর্যন্ত সব ফাঁকা হয়ে গেল। এখানে আপনি ঠিক আর একটা তথ্য নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ঠিক একইভাবে আপনি উপরে এবং নিচে ইনসার্ট করতে পারবেন। তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থানে ফিরে গেলাম। এরপরে আমরা কলাম দেখব। ঠিক ওই একই প্রক্রিয়ায় আমরা নতুন কলাম ডাইনে বামে নিতে পারব। দেখুন, অর্থাৎ এখানে আমার ডি কলামটা তৈরি হয়ে গেল। এর ভিতরে লেখা আছে, আসলে কিন্তু লেখা নাই, এটা হচ্ছে এই সেলের যে লেখা সেটা ওভারফ্লো হয়ে এখানে চলে আসছে বন্ধুরা। আচ্ছা, এই জন্য ভাববেন না যে এটা এই সেলের লেখা, কারণ এই সেলে আপনি যখন ক্লিক করবেন দেখুন কোনো লেখা নাই, কোনো লেখা আপনার শো করছে না। আচ্ছা, তো আমরা কন্ট্রোল জেড বাটন দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে এলাম। এবার আমরা শিট অপশানে যাব। দেখুন, নতুন একটি শিট তৈরি করার জন্য এই অপশানটি। তো আপনি নতুন শিট বিভিন্নভাবে তৈরি করতে পারবেন। আপনার কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে এলাম। দেখুন, বিভিন্নভাবেই আপনি নতুন শিট নিতে পারবেন। যেমন এখানে প্লাস সাইন আছে, দেখুন, এই আমি জুম করে আবার দেখাচ্ছি। জুম 200 দিলাম, দিয়ে দেখুন এখানে একটা প্লাস সাইন আছে। এই প্লাস সাইনে যখন আপনি ক্লিক করবেন তখনও কিন্তু একটা নতুন শিট আপনি পাবেন। দেখুন 3 নম্বর শিট পেলাম, আর একটা ক্লিক করলাম 4 নম্বর পেলাম। এইভাবে আপনি যত শিট লাগবে নিতে পারবেন। তো বেশি শিট নিলে ফাইল বেশি ভারী হয়ে যায়, এজন্য
বেশি শিট নেওয়ার পরামর্শ আমি দিব না। তো এভাবেই আমরা নতুন শিট নিতে পারি এবং নেওয়ার পরে এখানে দেখুন ১, ২, ৩ ওরা ডিফল্ট নাম দিয়েছেন, কিন্তু আপনি এখানে রাইট বাটন ক্লিক করে যে অপশনগুলো আসবে এখানে দেখুন রিনেম আছে। এখানে অনেকগুলো অপশন পাবেন, ডিলিট পাবেন, ডুপ্লিকেট পাবেন, কপি টু পাবেন, কপি টু নিউ স্প্রেডশিট, এক্সিস্টিং স্প্রেডশিট পাবেন, তারপরে রিনেম করতে পারবেন, তারপরে কালার চেঞ্জ করতে পারবেন, তারপর প্রোটেক্টেড শিট, হাইড শিট, মুভ লেফট অর্থাৎ বাম পাশে মুভ করতে পারবেন। আবার যদি এখানে ৩টা থাকে তাহলে ডান পাশেও লিফট আপনি শিফট করতে পারতেন। দেখুন এই যে হাত দিয়ে ধরে নিয়ে এলাম, এরকম মাউস পয়েন্টে চেপে সরিয়ে নিয়ে আসলেও এটা আনতে পারবেন। দেখুন এই যে ১ নম্বরটা পাশে নিয়ে আসলাম, ২ নম্বরটা পাশে চলে গেল। তো এভাবেই আমরা শিটের কাজ করতে পারি। তো এর পরের যে পার্টে আমরা যাব, পার্ট 3-তে, তখন আমরা বাকি যে অপশানগুলো আছে সেগুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, যে পর্যন্ত আলোচনা করলাম, শুধু ভিডিও দেখলে এবং শুনলেই হবে না, আপনারা নিজেই একটি ফাইল খুলে, গুগল শিটে ফাইল খুলে আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনি আরও এক্সপার্ট হয়ে যাচ্ছেন, মানে খুব দ্রুত এক্সপার্ট হয়ে যাচ্ছেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।